নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং লাগতে পারে, কারণ একদম নতুন একটা বিষয় আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি। আজকালকার দিনে আপনারা যখনই টিভি খুলছেন, খবরের চ্যানেলগুলোতে যাচ্ছেন বা খবরের কাগজ হাতে নিচ্ছেন, 10টা যদি খবর আপনারা পান বা শোনেন, তার মধ্যে কিন্তু 4টে বা 5টা কি কখনো কখনো 6টা 7টা অপরাধমূলক কিছু খবর আপনি পাবেন। মানে অমুক জায়গায় কোনো একজন দুষ্কৃতী অমুক একটা কাণ্ড ঘটিয়েছে, কোথাও চুরি হয়েছে, কোথাও ডাকাতি হয়েছে, কোথাও কোনো মহিলার শ্লীলতাহানি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকমের অপরাধমূলক কিছু খবর কিন্তু আপনাদের কানে আসবে। এটা আরও দিন দিন বাড়বে, কারণ এটা কলিযুগ, খুবই স্বাভাবিক ব্যাপার। এবার প্রশ্নটা হলো, জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটাকে নিয়ে কি বলছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজন মানুষের পুরো তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু বোঝা যায়। মানে বলতে পারেন এই জ্যোতিষশাস্ত্র বা একজনের জন্ম ছক, এটা হচ্ছে কিন্তু একটা আয়নার মতো। একটা আয়নাতে আমরা যেরকম আমাদের পুরো অবয়বটাকে দেখতে পাই, সেরকম জ্যোতিষশাস্ত্র হচ্ছে তেমনই একটি আরশি বা তেমনই একটি আয়না, যার মাধ্যমে একজন ব্যক্তির চরিত্রের ব্যাপারে, শুধুমাত্র চরিত্র বলে নয়, তার সমস্ত কিছুর ব্যাপারে আমরা কিন্তু সবটাই বুঝতে পারি। তাহলে জ্যোতিষশাস্ত্র মতে কি বলা হচ্ছে যে কি হলে পরে, বা গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো বা প্লেসমেন্টগুলো কীরকম হলে পরে একজন ব্যক্তির মধ্যে অপরাধমূলক একটা মনোভাব তৈরি হতে পারে বা সে একজন দুষ্কৃতী হতে পারে। আসুন জেনে নিই। দেখুন, আমাদের জন্মছকের যেটা ফার্স্ট হাউস বা লগ্ন ভাব, সেটাই হচ্ছে সেই ব্যক্তি নিজে। অর্থাৎ এই লগ্ন ভাব থেকে আমরা যেরকম আয়ু, রোগ, ভোগ এগুলোকে বিচার করি, ঠিক সেরকমই সেই ব্যক্তির ব্যক্তিত্ব কীরকম হবে, তার পার্সোনালিটি কীরকম হবে, তার মধ্যে ইচ্ছা শক্তি কতটা, তার মধ্যে জীবনী শক্তি কতটা, তার মধ্যে উদ্যম কতটা, এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা নির্দেশ করতে পারি বা বিচার করতে পারি। এইবার ফার্স্ট হাউসে যদি সাবলর্ড রাহু অথবা মঙ্গল হয়ে থাকে, খুব ভালো করে এই জায়গাটা শুনবেন, রাহু অথবা মঙ্গল যদি ফার্স্ট হাউসের কাসপাল সাবলর্ড হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে একটা অপরাধমূলক মনোবৃত্তি কাজ করতে পারে। মঙ্গল থাকলে একটু কম হয়, কিন্তু রাহু থাকলে সেটা পুরোদমে হতে পারে। অর্থাৎ রাহুর চরিত্রগুলো আপনাদেরকে ভাবতে হবে। রাহু যদি ফার্স্ট হাউসের সাবলর্ড হয়, আমি বলছি না যে প্রত্যেকটা ব্যক্তি তখন অপরাধী হয়ে যাবে বা একটা দুষ্কৃতিতে পরিণত হবে বা গুন্ডামি করবে, রাহাজানি করবে, তা নয়। কিন্তু রাহুর একটা ভূমিকা কিন্তু থাকে, একটা চান্স থাকে, একটা পসিবিলিটি কিন্তু থেকে যায়। এবার রাহুর চরিত্রটা আপনারা যদি ভাবেন, একটু মনে করেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। রাহু মানে হচ্ছে অতিরিক্ত, রাহু মানে হচ্ছে সব কিছুকে বাড়িয়ে তোলা, রাহু মানে হচ্ছে একটা অতৃপ্তি, রাহু মানে হচ্ছে ভোগ করবার একটা অতৃপ্ত বাসনা। অর্থাৎ যতই ভোগ করুক না কেন সেই ব্যক্তি, তার মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি কিন্তু দেখা যাবে না। পুরাণ অনুযায়ী আপনারা যদি রাহুকে ব্যাখ্যা করেন, তাহলে দেখতে পাবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রাহুর শুধুমাত্র মাথাটা আছে, তার কিন্তু দেহ নেই। ঠিক আছে, তার দেহটা কিন্তু নেই। অর্থাৎ দেহহীন কোনো মাথা যদি কোনো কিছুকে গ্রাস করে, তাহলে কিন্তু সে সেটাকে ধরে রাখতে পারে না, সেটা কিন্তু তার গলার যে ছিদ্রটা, সেই ছিদ্র দিয়ে কিন্তু আবার বেরিয়ে আসে। তাই রাহুর মধ্যে কিন্তু একটা অতৃপ্ত বাসনা সবসময় কাজ করে। এই অতৃপ্ত বাসনা থেকেই বা একটু এক্সেসিভ যে চাহিদাগুলো, সেগুলো থেকেই কিন্তু কোনো মানুষ অপরাধের দিকে যেতে পারে। এটা একদম বাস্তব কথা। এবার মঙ্গলের কারণে, মঙ্গল মানে হচ্ছে, মঙ্গল মানেও রাগ, মঙ্গল মানেও উত্তেজনা, মঙ্গল মানেও খিটখিটে মেজাজ। এবার মঙ্গলের মধ্যে অনেক ভালো গুণও রয়েছে, যেমন মঙ্গল আমাদেরকে নেতৃত্ব করবার ক্ষমতা দিচ্ছে, মঙ্গল আমাদেরকে যে পজিটিভ সাহসগুলো দিচ্ছে, সেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি সে আর্মি হতে পারে, দেশকে রক্ষা করতে পারে টেররিস্টদের হাত থেকে বলুন, বা শত্রু দেশের যে সমস্ত সেনাবাহিনী যারা যারা আমাদের দেশের ওপর আক্রমণ করছে, তাদেরকে রক্ষা, মানে তাদের হাত থেকে রক্ষা করতে পারে। কোনো পুলিশ অফিসার হতে পারে, সে দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে পারে। এই ভালো দিকগুলোও মঙ্গল দেয়। কিন্তু মঙ্গল যদি জন্মছকে পীড়িত হয়ে যায়, অর্থাৎ
থার্ড হাউসের সাবলর্ড মঙ্গল, কিন্তু সেই মঙ্গল প্ল্যানেটটা কোনো শত্রু গ্রহের আন্ডারে পড়ে গেছে, মানে ধরুন মঙ্গল রাহুর নক্ষত্রে চলে গেছে বা এরকম কিছু একটা হয়েছে, বা মঙ্গল বক্রি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই অপরাধমূলক কিছু কাজের সঙ্গে তিনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। এবার গ্রহগত কানেকশানগুলো যদি আমরা ধরি, তাহলে কি দেখলে আমরা বুঝতে পারবো যে একজন ব্যক্তির মধ্যে একটা অপরাধমূলক মানসিকতা কাজ করতে পারে? একটু বিস্তারিতভাবে ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করি। মঙ্গল যদি রাহুর নক্ষত্রে থাকে, পার্টিকুলারলি এখানে রাহুর নক্ষত্রেই থাকতে হবে, বা মঙ্গল যে কোনো রাশিতে, বিশেষ করে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি রাহুর সঙ্গে যুক্ত হয়, মানে একই রাশিতে মঙ্গল আর রাহু অবস্থান করছে 8 ডিগ্রি বা তার কম ব্যবধানে, তাহলেও কিন্তু একজন ব্যক্তি দুষ্কৃতী হতে পারে। কীরকম, কেন হয়, লজিকটা বুঝুন। মঙ্গল মানে হচ্ছে সাহস, মঙ্গল মানে হচ্ছে যে কোনো অপরাধ করতে গেলে কিন্তু সাহসের দরকার পড়ে। ভীতু মানুষ বা ধরুন কথায় কথায় খুব নার্ভাস হয়ে পড়ছে, এরকম টাইপের মানুষ কিন্তু অপরাধী হতে পারবে না, বা অপরাধমূলক কাজের সঙ্গে সে কিন্তু মানে যুক্ত হতে পারবে না। যেমন ধরুন স্যাটার্ন হতে পারে, বৃহস্পতি হতে পারে, তাহলে এরা এই জিনিসগুলো কিন্তু পারবে না। এটা একমাত্র মঙ্গলই পারবে। মঙ্গলের মধ্যে সাহস আছে, মঙ্গলের মধ্যে হঠকারিতা আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে হঠকারিতা, সাহসের থেকেও বেশি হচ্ছে হঠকারিতা। অর্থাৎ আইন আছে দেশে, আইন কানুন রয়েছে, ধরা পড়লে শাস্তি হতে পারে, জেল হাজত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সেটা জানা সত্ত্বেও হঠকারিতার বশে অনেকেই কিন্তু অনেক 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 রকম অপরাধ কিন্তু করে ফেলে। এবার এই হঠকারিতা ব্যাপারটাকে বাড়িয়ে দিচ্ছে কে? রাহু। কারণ মঙ্গল যখনই রাহুর কোনো নক্ষত্রে চলে যাচ্ছে, ধরুন আদ্রা নক্ষত্র, বা ধরুন স্বাতী নক্ষত্র, বা ধরুন শতভিষা নক্ষত্র, এগুলো হচ্ছে সব রাহুর নক্ষত্র। যদিও শতভিষা অতটা খারাপ না, আদ্রা এবং স্বাতী এই দুটো একটুখানি গণ্ডগোলের আছে। তা এই নক্ষত্রগুলোতে যখনই মঙ্গল যাচ্ছে, তখন মঙ্গলকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে রাহু, এবং মঙ্গলের সমস্ত রকমের কারকতাগুলোকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ সাহসটাকে দুঃসাহসে পরিণত করে দিচ্ছে, হঠকারিতাটাকে আরও প্রচুর পরিমাণে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ হয়তো বাড়িয়ে দিল। ঠিক সেম ব্যাপারটাই হবে যদি মঙ্গল আর রাহুর মধ্যে ক্লোজ কনজাংশন হয়। ক্লোজ কনজাংশন মানে হচ্ছে একই রাশিতে মঙ্গল এবং রাহু 8 ডিগ্রি বা তার কম ব্যবধানে রয়েছে। আচ্ছা, আর কি ক্ষেত্রে হয়? বুধ যদি কোনো কারণে রাহুর নক্ষত্রে চলে যায়, তাহলেও কিন্তু একজন ব্যক্তি ঠিক দুষ্কৃতি তো অবশ্যই, বা অপরাধমূলক একটা মানসিকতা থাকে তার মধ্যে, কিন্তু সে খুব ঠান্ডা মাথায়, খুব চিন্তা ভাবনা করে, অতিরিক্ত বুদ্ধি খাটিয়ে তখন কিন্তু সে অপরাধগুলো করে। দেখবেন আমরা যখন এই অপরাধমূলক যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে, যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, যেখানে মানে গোয়েন্দা উপন্যাসের কথা বলছি, বা আমরা যে সমস্ত আজকালকার দিনে ওয়েব সিরিজগুলো দেখতে পাই, সেখানে একটা কথা কিন্তু খুব শোনা যায়, যেটাকে বলা হচ্ছে পারফেক্ট ক্রাইম। পারফেক্ট ক্রাইম মানে এমনভাবে অপরাধটাকে করা হয়েছে যে পুলিশ বলুন, গোয়েন্দা বলুন, ইন্টেলিজেন্স বলুন, তারা কোনো ক্লু জোগাড় করতে পারছে না, কোনো সূত্র পাচ্ছে না, তাদের কালঘাম ছুটে যাচ্ছে আসল অপরাধীকে বার করবার, বা মানে বার করতে গিয়ে। তাহলে এই টাইপের যে পারফেক্ট ক্রাইম, যেটা প্রচণ্ড রকমের মাথা খাটিয়ে করতে হয়, এটা কেতুরও কিছুটা ভূমিকা থাকে। তা সেই টাইপের ক্রাইমগুলো কিন্তু এই ক্ষেত্রে হয়, মানে বুধ যদি রাহুর নক্ষত্রে চলে যায় বা রাহুর সঙ্গে ক্লোজ কনজাংশনে থাকে। এরপরে আমি আসি রবি আর রাহু। রবি যদি রাহুর নক্ষত্রে থাকে, বা রবি আর রাহুর মধ্যে যদি ক্লোজ কনজাংশন থাকে, একই রাশিতে 8 ডিগ্রি বা তার কম কম ব্যবধান, কিন্তু যেহেতু এখানে রবি আছে, তাই 10 ডিগ্রি বা তার কম ব্যবধানের মধ্যে যদি তারা কনজাংশনে থাকে, তাহলে কিন্তু রাহু রবিকে কন্ট্রোল করছে। এইবার রবির কারো কথাটা ভাবুন। আপনারা ভাববেন যে এখানে হঠাৎ রবি কি করে অপরাধের মধ্যে চলে এলো। রবি মানে হচ্ছে, রবির মধ্যে ভালো জিনিস যেমন আছে, মান সম্মান, খ্যাতি, দান ধ্যান করা, পরোপকার করা, এগুলো হচ্ছে রবির কারো কথা, যেগুলো ভালো, পজিটিভ। কিন্তু এইগুলো আবার কখনো কখনো নেগেটিভ হয়ে যেতে পারে। ধরুন একজন ব্যক্তি, সে মান সম্মান খুব জোর জবরদস্তি আদায় করার চেষ্টা করছেন, প্রচণ্ড রকমের অ্যাটেনশন সিকার, চাইছে যে আমি একটা সমাজে প্রতিষ্ঠা পাই, একটা মান সম্মান পাই, আমার প্রচুর অর্থ সম্পত্তি হোক। এটা কখন হয়? রবিকে যখন রাহু কন্ট্রোল করে। কারণ রাহু মানে একটা বুস্টার প্ল্যানেট। আমি এটা আগেও বহুবার
বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে রাহু যখনই কাউকে নিয়ন্ত্রণ করে, রাহু তার কারকতাগুলোকে প্রচণ্ড রকমের বাড়িয়ে তোলে। তাই রবির মধ্যে এই যে কারকতাগুলো, মান সম্মান খ্যাতি, এইগুলোকে অর্জন করার জন্য সেই ব্যক্তি কিন্তু কোনো ভুল পন্থা অবলম্বন করতে পারে। এবার ভুল পন্থা মানেই হচ্ছে অপরাধ, এবং সেই অপরাধ করতে গিয়ে সে যদি ধরা পড়ে যায়, তখন মান সম্মান খ্যাতি তো তিনি পাবেনই না, উল্টে কিন্তু তিনি বদনামপ্রাপ্ত হয়ে যেতে পারেন, অপমানিত হয়ে যেতে পারেন, তার কিন্তু নানান রকম শাস্তি, নানান রকম সাজাভোগও করতে হতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট হাউসের ব্যাপারটা, প্লাস নক্ষত্রগত গ্রহগত কানেকশানগুলো আমি বললাম। কখনো কখনো 9th হাউসের কাসপাল সাবলর্ড রাহু অথবা মঙ্গল হলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। আচ্ছা, এবারে প্রশ্ন হলো, ফার্স্ট হাউস থেকে আমরা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে বুঝতে পারি, তার চরিত্রকে বুঝতে পারি, সব মানলাম। 9th হাউস এখানে কোত্থেকে চলে এলো? 9th হাউসের কারকতাগুলো কি, বা 9th হাউস কোন কোন জিনিসকে নির্দেশ করে? সে তো নির্দেশ করে পিতা, ভাগ্য, ধর্ম, পৌরোহিত্য, উচ্চশিক্ষা মানে হায়ার এডুকেশন। এখানে হঠাৎ অপরাধের ব্যাপারটা কোত্থেকে চলে এলো? দেখুন, এই যে ধর্ম জিনিসটাকে যে 9th হাউস মানে নির্দেশ করে, ধর্ম বলতেই আপনাদের মাথার মধ্যে কতগুলো মানে অর্গানাইজ রিলিজিয়ান চলে আসে। যেমন ধরুন হিন্দুইজম, যেমন ধরুন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, বুদ্ধিজম। এইগুলো তো ধর্ম বটেই, এগুলো তো রিলিজিয়ান বটেই, কিন্তু আক্ষরিক অর্থে ধর্ম বলতে কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে বোঝাই। যেমন ধরুন, একজন ডাক্তারের ধর্ম হচ্ছে চিকিৎসা করা। ধর্ম মানে তার চিন্তা ভাবনার মধ্যেই চিকিৎসা রয়েছে। তিনি হয়তো ওটাকে পেশা হিসেবে অর্জন করেছেন ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যেই এই ব্যাপারটা কিন্তু ঢুকে রয়েছে যে যখনই আমি কোনো অসুস্থ বা কোনো দুস্থ মানুষকে দেখব, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমার উচিত তার চিকিৎসা করা, এটা তার ধর্ম। একজন উকিল বা একজন অ্যাডভোকেট বা আইনজীবী, তার ধর্ম কি? যে তার কাছে কোনো ক্লায়েন্ট এলে পরে তিনি তাকে লিগ্যাল অ্যাডভাইস দেবেন, আইনটাকে রক্ষা করবেন বা আইনটাকে মেনটেন করবেন, সেটা হচ্ছে তার ধর্ম। তা সেরকমই একজন ব্যক্তির জন্মছকে 9th হাউসে যদি রাহু অথবা মঙ্গল চলে আসে, কখনো কখনো কেতুও যদি চলে আসে, তাহলে কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে এই অপরাধ করবার মানসিকতা, আইন ভঙ্গ করবার মানসিকতা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার যদি এরকম হয়, তাহলে আপনারা কি করবেন? মানে একজন ব্যক্তির সঙ্গে যদি এরকম হয়, মানে ধরুন এই ভিডিওটা এই মুহূর্তে যারা শুনছেন, তাদের মধ্যেও হয়তো অনেকে বারবার করে এইগুলোর শিকার হচ্ছেন, বা মনে হচ্ছে যে একটুখানি অপরাধ করি, বা অপরাধ করলে ভুলটাই বা কী। যদি এইগুলো আপনাদের সাথে হয় এবং আপনাদের এইগুলো থেকে বেরোনোর ইচ্ছা আছে, যাদের বেরোনোর ইচ্ছা নেই তাদেরকে তো কিছু করার সম্ভব না, কিন্তু যাদের এইগুলো থেকে বেরোনোর ইচ্ছা আছে, তাহলে তারা কি করবেন? দেখুন, আপনারা তো বুঝে গেলেন, চিনে গেলেন যে কোন কোন প্ল্যানেটগুলো এর জন্য দায়ী। রবি, মঙ্গল, রাহু, বুধ, এই 4টে প্ল্যানেটই মূলত এখানে দায়ী, আর কিছু কিছু ক্ষেত্রে কেতু। সেটা আপনাদের জন্মছকটা ভালো করে বিচার করে নিতে হবে। তাহলে এই গ্রহগুলোকে আপনাদের পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ আপনারা কিভাবে করবেন বা শান্ত কিভাবে করবেন? পাওয়ার আপ কথাটা বলতে মানে একটু ভুল হলো, কারণ পাওয়ার আপ মানে ব্যাপারটা একটু অন্য জিনিস হয়ে যাচ্ছে। এই গ্রহগুলোকে আপনাদেরকে শান্ত করতে হবে, যাতে এদের নেগেটিভ ট্রেডসগুলো আপনাদের মধ্যে ঢোকাতে না পারে। সিম্পলি আপনাদেরকে মন্ত্র জপ করতে হবে, আর কিচ্ছু এখানে আপনাদের করণীয় নেই। এখানে না আপনারা একটা আংটি পরলে লাভবান হবেন, না কোনো কবচ ধারণ করলে আপনারা লাভবান হবেন, কোনো রকম ক্রিস্টাল পেন্ডেন্ট কিচ্ছু আপনাদের করার দরকার নেই। প্লেন অ্যান্ড সিম্পল এই 4টে গ্রহর বা 5টা গ্রহর কেতুকে যদি আপনারা ধরেন, তাহলে তাদের মন্ত্র জপ করতে হবে দিনে 3 বার করে ন্যূনতম, অথবা আপনারা যদি 108 বার করে করতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষ সংক্রান্ত কোনো রকম পরামর্শ নিতে গেলে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার নতুন কোনো একটি টপিক নিয়ে, বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।